দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন সুজিত বসুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অন্তত 150 জনকে একেবারে রেড কার্ড ধরে ধরে চাকরি বিক্রি করা হয়েছিল, এমনটাই অভিযোগ। শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু কাগজপত্র পান ইডি আধিকারিকরা অয়নশীলের অফিস এবিএস ইনফোজোন থেকে, এবং তারপরেই শুরু হয় তদন্ত, যেখানে সামনে আসে সুজিত বসুর নাম। চাকরি বা জমির বিনিময়ে অন্তত 150 জনকে তার সুপারিশে বেআইনিভাবে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ ছিল। যে সময় দক্ষিণ দমদম পুরসভায় ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন সুজিত বসু, দফায় দফায় তার বাড়ি, তার অফিস, তার রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালান। এমনকি তার পুত্র সমুদ্র বসু, তার রেস্টুরেন্ট, সেখানেও তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসুর পরিবারের একাধিক সদস্যকে ডেকে পাঠান ইডি আধিকারিকরা। কথা বলবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন আমরা দেখেছিলাম অয়নশীল, তার সংস্থা এবিএস ইনফোজোন, তার নাম আসে, যেখান থেকে পুরো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কাগজপত্র হাতে পান আধিকারিকরা, এবং তারপর জল গড়ায় বহুদূর পর্যন্ত, যাতে গতকাল গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। একদমই, তুমি জানো, তোমার মনে থাকবে যে এবিএস ইনফিউশনের যে সল্টলেকের অফিস, সেই অফিসে প্রায় 2.5-3 বছর আগে ইডির অফিসাররা তল্লাশি অভিযান চালান শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, এবং সেখানে সেই অফিসের ভেতরে একটি ডাস্টবিনের ভেতরে একটি কাগজ পাওয়া যায়, এবং সেই কাগজের সূত্র ধরেই ইডি আধিকারিকরা জানতে পারেন যে সেখানে কিন্তু অন্য ধরনের একটা দুর্নীতি হচ্ছে, অর্থাৎ পুরো নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির সূত্র সেখান থেকেই প্রথমবার ইডি আধিকারিকরা পান। এবং সেই সূত্র ধরে যখন তল্লাশি অভিযান চালানো হয়, একাধিক কম্পিউটারের একাধিক ফোল্ডার খুলে দেখা হয়, সেখানে কিন্তু যাবতীয় একাধিক পুরসভার নাম পাওয়া যায়, এবং সেখানে যে নিয়োগ হয়েছিল, তুমি জানো, এবিএস ইনফোজনের মাধ্যমে ইভ্যালুয়েশন করা হতো, পরীক্ষা করানো হতো, এবং সেখানেই কিন্তু দুর্নীতির প্রথম আঁচ ইডি আধিকারিকরা পান। এবং সেখানেই একটি ডায়েরি পাওয়া যায়, ডায়েরিতে কোড ওয়ার্ডে একাধিক নাম লেখা ছিল, সেখানে এসবি বলে একটা লেখা ছিল নাম, এসবির পাশে কিন্তু কিছু টাকার অঙ্ক লেখা ছিল, কয়েক কোটি টাকার অঙ্ক লেখা ছিল, হিসেব লেখা ছিল। এবং অয়নশীলকে যখন কাস্টাডিতে নেওয়া হয়, তখন অয়নশীলকে যখন প্রশ্ন করা হয় যে এসবিটাকে, তখন অয়নশীলের বয়ানে প্রথমবার সুজিত বসুর নাম সামনে আসে, এবং অয়নশীলের দাবি ছিল যে এসবি হচ্ছেন সুজিত বসু, এবং তখনই কিন্তু ইডি আধিকারিকরা সুজিত বসুকে সামনে রেখে তদন্ত শুরু করেন।